তুই আপনি? হ্যাঁ, আমি। আমার রক্তের উপর কোনো চরম শত্রুর হাত পড়তে পারে ভেবে ছুটে এসেছি। রাইট। আমিও জানি আমার চিরশত্রুর রক্ত ছাড়া আমার ভাগ্নির সাথে এত বড় অসভ্যতা অন্য কেউ করতে পারে না। ঠিক। মিথ্যে কথা। আমার ভাতিজা কোনো অসভ্যতা করেনি। আপনি ওকে কলেজ রাজনীতিতে খাটো করার জন্য মাননীয় মন্ত্রী হয়ে কলেজে ছুটে এসেছেন, যেহেতু নয়ন একজন ভিপি ক্যান্ডিডেট। দেখুন, আপনার ভিপি ক্যান্ডিডেট, আপনার ভাতিজা এই কলেজের একটা বখাটে বেয়াদব, তা সবাই জানে। মিনিস্টার সাহেব, সংযত হয়ে কথা বলুন। ম্যাডাম, আপনি এই কলেজের প্রিন্সিপাল। আপনি বলুন, নয়ন বেয়াদব, বখাটে? বলুন, আমি বিচার করব। স্যার, আপনারা ছোটখাটো ব্যাপারটাকে ব্যক্তিগত রেষারেষিতে বড় করে তুলছেন। প্লিজ, ব্যাপারটা আপনারা আমার উপর ছেড়ে দিন। বিচার তো আগে করেন নাই। বিপি ক্যান্ডিডেটে আমার ছেলে রাজু হারাইছে। নির্বাচনেই প্রমাণ করবে কে সৎ আর কে অসৎ। হ্যাঁ, তাই প্রমাণ হবে। তবে একটা মিথ্যে কথায় কলেজে ছুটে আসাটা আমি মনে করব রাজনৈতিক এবং ক্ষমতার অপব্যবহার। মামা, মামা, নয়নটাকে কেমন শাস্তা করলে? ও, মামনি, নয়ন ভীষণ মিথ্যাবাদী। হি ইজ ড্যাম লায়ার। ওর নেতা চাচার সামনে দাঁড়িয়ে অনর্গল মিথ্যা বলে গেল। আমি শেষে আর তাকে কিছুই বলিনি। ইয়েস, ফারুক খান স্পিকিং। আসসালামু আলাইকুম স্যার। জি না স্যার, কলেজ নির্বাচনকে ইস্যু করে আমি যাইনি। একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তাই গিয়েছিলাম। ওকে ওকে স্যার। দেখেছিস মা? কলেজের ছোটখাটো ব্যাপারটাকে ওই মিথ্যেবাদীরা প্রেসিডেন্টকে পর্যন্ত জানিয়েছে। মামা, তুমি দেখে নিও, ওই নয়নকে আমি এমন শিক্ষা দেব, ও জীবনেও আর বেয়াদবি করবে না। আমার জানের ছাত্রছাত্রী ভাই ও বহিনেরা, আমি যদি কোনোদিন এদেশের বড় নেতা হতে পারি আর নয়ন যদি ভিপি পদে পাশ করতে পারে, তাহলে মনে রাখেন যাই জরুরি কাজটা সেরে আস। এই লেন, যদি কোনোদিন আপনার যোগ্য প্রেমিক হতে পারি, সেদিন আপনাকে আমি জি বলুন। কি আর বলবো, তুমি সুন্দর, তাই চায়া থাকি প্রিয়, সে কি আমার অপরাধ?